ফরজ এবং 4 রাকাত সুন্নত নামাজ। যেরকম জোহরের নামাজ হইল 12 রাকাত, প্রথমে 4 রাকাত সুন্নত পড়া লাগে, তারপরে 4 রাকাত ফরজ পড়া লাগে, এবং তারপর 2 রাকাত সুন্নত, তারপর 2 রাকাত নফল। নফল পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। এখন প্রথমে 4 রাকাত সুন্নত নামাজের আপনি নিয়াত করলেন, সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার পর যে কোনো একটা সূরা মিলান। এইভাবে 4 রাকাতে সূরা ফাতিহার পর সূরা মিলানো লাগবে। সুন্নত নামাজে 4 রাকাতে সূরা ফাতিহার পর 4টা সূরা পড়া লাগে, প্রত্যেক রাকাতেই সূরা মিলানোর প্রয়োজন। এখন ফরজ নামাজে 4 রাকাতে কিন্তু সূরা মিলানের প্রয়োজন নাই। প্রথম 2 রাকাতে সূরা মিলানো লাগে, তারপর আত্তাহিয়াতুর বৈঠকে তাশাহুদ পড়ার পর দাঁড়ানোর পর যে 2 রাকাত আছে, সেই 2 রাকাতে অনলি সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন আমিন তরিক পড়ে রুকু সিজদা করবেন। তারপর সেই রাকাতে ওই রকম, কারণ প্রথম 2 রাকাতে সূরা মিলানো লাগে সূরা ফাতিহার পর, তারপর 2 রাকাতে অনলি সূরা ফাতিহা, কোন সূরা মিলানোর প্রয়োজন নাই। বহুত ভাই জানি না, এক ভাই বলছিলাম যে 4 রাকাতে সূরা মিলানোর প্রয়োজন আছে নাকি, কিন্তু ফরজ নামাজ 2 রাকাতের উপরে হলেই 2 রাকাতে সূরা মিলানো লাগবে, পরের রাকাতে সূরা মিলানোর দরকার নাই। এখন আপনি জামাতের সহিত নামাজ পড়লেন, জামাত আরম্ভ হয়ে গেছে, আপনি 1 রাকাত পাইলেন না, ইমামের সহিত আপনি 3 রাকাত পড়লেন, ইমাম সাহেব 4 রাকাত পড়ে বসে আত্তাহিয়াত দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাইবে। তারপর সালাম ডাইন দিকে যে ফিরাইবে, আপনি কোন দিকে সালাম ফিরাইবেন না, কারণ আপনি 1 রাকাত নামাজ পান নাই। ইমাম সাহেব ডাইন দিকে ফিরানোর পর বাম দিকে যে টাইমে সালাম ফিরাইবে, ওই টাইমে আপনি আল্লাহু আকবার কো দাঁড়ায় যান। দাঁড়ায় যাওয়ার পর প্রথম রাকাত যে আপনার বাদ পড়ছে, প্রথম রাকাত আপনি নিজে নিজে পড়ে নেন। পড়ার পর ফেরা আপনি 4 রাকাত হয়ে গেল, বসেন। বসার পর রিপিট আপনি আত্তাহিয়াত দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে আপনি সালাম ফিরান। তারপরে আপনার 4 রাকাত নামাজ হয়ে গেল। তাই এই নামাজ সহি শুদ্ধ হিসেবে আমি আপনি পড়ার জন্য চেষ্টা করব। নামাজ কাজা করব না, নামাজ সর্বদাই শুদ্ধ হিসাবে আমি আপনি পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।